হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগস। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন কথা বলো ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমাটা কেমন লেগেছে। তোমাদেরকে পয়সা খরচা করে এই সিনেমাটা কি দেখা উচিত, সমস্ত কিছু নিয়ে কথা বলবো। যদি চ্যানেল নতুন তাহলে সাবস্ক্রাইব করে দাও, আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর পাশে থেকো। ওয়েলকাম টু দ্য জঙ্গল ডিরেক্টরকে কোরিওগ্রাফার আহমেদ খান। এটা হিউজ স্টার কাস্ট নিয়ে সিনেমাটা তৈরি করেছিল। প্রায় 30 জন অ্যাক্টার অ্যাক্ট্রেস, অক্ষয় কুমার, সুনীল শেট্টি, জ্যাকি শ্রফ, জনি লিভার, পরেশ রাওয়াল, রাজপাল যাদব, দিলার মেহেন্দি, তুষার কাপুর, শ্রেয়স তালপরে, अरशद वारसी, দিশা পাতানি, রবিনা টন্ডন। মানে কার নাম বলবো। ভিডিও শুরুতে একটা কথাই বলবো, এখনই যাও, টিকিট কাটো, সিনেমাটা দেখে আসো। 3.25 ঘন্টার সিনেমা, মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যাবে। মানে রিয়েল কমেডি যাকে বলে, ফুল কমেডি সিনেমা। সিনেমাটা দেখে তুমি যখন বেরাবে, কিছু কিছু সিকোয়েন্স আছে যেটা তোমাদের মাথার মধ্যে ঘুরতেই থাকবে। মানে সিনেমাটায় অ্যাকশন আছে, কমেডি আছে, আর লাফটার আছে। মানে এন্টারটেনমেন্টের ফুল ডোজ। ওয়েলকাম টু দ্য জঙ্গল। এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট। এই সিনেমাটা দেখলে শুধু একটা জিনিসই পাবে, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট, এন্টারটেনমেন্ট। ওজি অক্ষয় কুমার, ওজি অক্ষয় কুমার এইসব কমেডি সিনেমাতে অক্ষয় কুমারকে যতটা তুমি ভাবে ইউজ করবে না, মানে তার অ্যাক্টিং সেরকম। কমিক টাইমিং, সেন্সার, হিউমার মারাত্মক ভাই। মানে পুরাতন অক্ষয় কুমারকে তোমরা খুঁজে পাবে এই সিনেমাতে। আর সিঙ্গেল নয়, দুটো দুটো অক্ষয় কুমার আছে, মানে ডাবল ডোজ বা ডাবল ধামাকা। এছাড়া ফরিদা জালাল, জনি লিভার, পরেশ রাওয়াল, রাজপাল যাদব। মানে সবাই যে অ্যাক্টিং করেছে না ভাই, মাথা খারাপ হয়ে যাবে। আর প্রথমেই যে সংটা আছে, ঘিস ঘিস ঘিস, ভাই যখন সংটা হলে শুরু হয়েছে, হাততালি আর সিটি, ভাই ব্যাপক। মানে অনেক দিন পর একটা কমেডি সিনেমা এসছে যেটা ফুল অফ প্যাকেজ। মানে একটা ফ্যামিলি সিনেমা যেখানে বাচ্চা থেকে বয়স্ক সবাই যাবে, শুধু এন্টারটেনমেন্ট হবে। মানে মারাত্মক লেভেলের হাসি। অক্ষয় কুমারের যা অ্যাক্টিং কোয়ালিটি, তার সাথে সুনীল শেট্টি, ভিলেনে জ্যাকি শ্রফ, ফরিদা জালাল, শ্রেয়স তালপরে, अरशद वारसी, রাজপাল যাদব, আর জনি লিভার, হাই পুরো কাঁপিয়ে ছেড়ে দিয়েছি। এই যে 30 জন অ্যাক্টার অ্যাক্ট্রেসকে সমান স্পেস দিয়েছে সিনেমাতে, তার জন্য ভাই আহমেদ খানকে হ্যাটস অফ। এতজন অ্যাক্টার অ্যাক্ট্রেসকে সমানভাবে স্ক্রিন দেওয়া, আর প্রত্যেকের পারফরমেন্স মানে পুরো চুমু। আর একটা সং আছে যেখানে সবাইকে সে ড্যান্স করিয়েছে ভাই। মানে যারা যারা দেখেছো কমেন্ট করে জানাও কেমন লেগেছে ভাই। এক কথায় ব্লকবাস্টার সিনেমা ভাই, যেখানে তুমি ফুল এন্টারটেনমেন্ট হবে, ফুল এন্টারটেনমেন্ট পাবে। ফুল পয়সা আসুল সিনেমা হচ্ছে ওয়েলকাম টু দ্য জঙ্গল। ফার্স্ট টু লাস্ট শুধু হাসি আর হাসি আর হাসি। আর যেখানে যেখানে অ্যাকশন সিকোয়েন্স আছে বা ইমোশনাল সিকোয়েন্স আছে, সেখানে যেভাবে কমিক টাইমিংগুলো আসবে না ভাই, ভাবতে বাধ্য করে দেবে। তুমি ভাবতেই পারবে না এরকম সিচুয়েশানেও এরকম কমেডি হবে। এক্সেলেন্ট ভাই, আহমেদ খান এক্সেলেন্ট। এক কথায় ওয়েলকাম টু দ্য জঙ্গল ব্লকবাস্টার সিনেমা, যেখানে শুধু তুমি এন্টারটেনমেন্ট পাবে, এন্টারটেনমেন্ট পাবে, এন্টারটেনমেন্ট পাবে। আর ডে ওয়ানে যে কালেকশানটা করেছে শনিবার রবিবার, সেটা হিউজ চাপ নেবে। তো এখনই যাও, টিকিট কাটো, পাশের সিনেমা হলে গিয়ে দেখো, তারপর তোমাদের মতামত জানাতে পারো। আবার শুধু ভিডিও এটুকুই, দেখাচ্ছে নতুন সিনেমা নিতে। টাটা।